বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের আলোচনা 1972-এর সংবিধান আর 2024 সালের জুলাই সনদ কেন্দ্র করে যে রাজনীতির মাঠে উত্তপ্ত গরম ছড়াচ্ছে তার ভিত্তিতেই কিছু আলাপ আলোচনা করব। কেন সংবিধানের সাথে জুলাই সনদ নিয়ে বিতর্ক চলছে, এই বিষয়টা আমাদের আইনিভাবে বা সাংবিধানিকভাবে এটা পরিষ্কার করা উচিত। দেখেন, আমাদের 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের এই দেশটা স্বাধীন হওয়ার পরে 1972 সালে সংবিধান প্রণীত হয়েছে। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালের 3রা নভেম্বর পর্যন্ত আমাদের দেশটা কিন্তু গণতন্ত্রের মধ্যে উন্নীত হয়ে গণতন্ত্রের মধ্য দিয়ে দেশটা পরিচালিত হয়ে আসছিল। তো সংবিধান যখন সৃষ্টি হয়নি বা সংবিধান সৃষ্টি হওয়ার পূর্বে দেশ কিভাবে চলবে, কোন আইনের ভিত্তিতে চলবে, সেটার বিষয়ে একটা গণপরিষদ গঠন করা হয়েছিল। সেই গণপরিষদ কাদেরকে নিয়ে আমরা গঠন করেছিলাম? সেই গণপরিষদ গঠন হয়েছিল 1971 সালের মহান মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র আছে, সেই ঘোষণাপত্র অনুযায়ী 1970 সালে যারা নির্বাচিত হয়েছিলেন সেই নির্বাচিত ব্যক্তিদেরকে নিয়ে একটা গণপরিষদ গঠিত করা হয়েছিল। এই গণপরিষদ সংবিধান সৃষ্টি হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কিছু অধ্যাদেশ তারা জারি করেছিলেন। সেই অধ্যাদেশগুলা জারি করেই রাষ্ট্র পরিচালনা করে আসছিলেন এবং 1972 সালে 3রা নভেম্বরে সংবিধান প্রণীত হওয়ার পরে সংবিধানের 3য় এবং 4র্থ তফসিলে পূর্বের অধ্যাদেশগুলোকে সংসদের মাধ্যমে বিল আকারে পাশ করে সংযোজন করা হয়েছিল। তো এখন আমাদের সেই 1972 সালের সংবিধানের সাথে সাংঘর্ষিক কিছু অধ্যাদেশ আছে জুলাই সনদে, যে অধ্যাদেশগুলো নিয়ে বিএনপি নির্বাচনের আগেও তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল এবং সেই নোট অফ ডিসেন্ট রেখেই কিন্তু ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর করেছিলেন। কারণ যখন একটা দেশের সংবিধান চলমান থাকা অবস্থায় কোনো রাষ্ট্রপতি সংবিধানের সাথে সাংঘর্ষিক এমন কোনো আইনের ভিত্তি বা এমন কোনো আইন অধ্যাদেশ আকারে স্বাক্ষর করতে পারেন না। বিগত 17 মাস অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু অধ্যাদেশ তারা আমাদের রাষ্ট্রপতিকে দিয়ে স্বাক্ষর করেছেন। সেই অধ্যাদেশগুলোকে যদি এখন সরাসরি গ্রহণ করে, যে সরকারেই সরাসরি গ্রহণ করবে সেই সরকারের উপরেই সংবিধান ভায়োলেট অথবা সংবিধান লঙ্ঘন একটা দায় এসে পড়বে। এই বিষয়টা স্পষ্ট ক্লিয়ার করার জন্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্যার এবং আইনমন্ত্রী আসাদুজ্জামান স্যার বারবার বিষয়টা ক্লিয়ারেন্স করে বলতেছে, আমরা জুলাই সনদকে স্বীকৃতি দেব, আমরা জুলাইকে ধারণ করি, আমরা জুলাইকে সম্মান করি, কিন্তু আমরা অনৈতিকভাবে বা বেআইনিভাবে জোরপূর্বক যে অধ্যাদেশগুলো স্বাক্ষর করানো হয়েছে এই অধ্যাদেশগুলো আমরা বাতিল করে আমরা সংবিধানের ধারায় অব্যাহত থেকে আমরা সংসদের মাধ্যমে আমরা সব কিছু সংশোধন নিয়ে আসব সংবিধানে। এই বিষয়টা সহজভাবে জামাত, এনসিপি, বিরোধী দলের যে 11 দলীয় একটা জোট আছে তারা সহজভাবে নিচ্ছেন না। তারা এই জুলাই সনদের কিছু অধ্যাদেশকে সামনে রেখে ঘোলা পানিতে মাছ শিকার করার পায়তারা করতেছেন। প্রিয় দর্শক, আমরা এই দেশটা অর্জন করেছি 1971 সালে, একটা সংবিধান পেয়েছি। সংবিধান ধারা লঙ্ঘন করে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা কতটুকু আইন যুক্তিসঙ্গত এটা আপনারা অবশ্যই অনুমান করবেন। 11 দলীয় জোট তারা নিজেরাও জুলাই সনদ স্বাক্ষর করেছেন বা জুলাই সনদের ভিত্তি তারা নিজেরা ধারণ করেন না। যদি জুলাই সনদের
ধারাটা তারা ধারণ করতেন বা জুলাইকে তারা সম্মান করতেন, তাহলে তাদের পক্ষের থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দিতেন এবং তাদের দল যে নির্বাচন করলো সেই নির্বাচনে 5% নারী প্রার্থী তারা দিতেন। তারা কিন্তু একটাও করেন নাই। অতএব এই ঘোলা পানিতে যে মাছ শিকার করার একটা পায়তারা করতেছে, তাদের ভুল ফাঁদে বা দেশকে ধ্বংস করার ফাঁদে কেউ পা দিবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।